বলে কালো শাড়ি কেউ পরে? তো যাই হোক, এই শাড়িগুলো একটুখানি রোদে দেবো, জানেন, এটা পিওর জর্জেট। বন্ধুরা, আমি চলে এসেছি সকাল সকাল রান্নাঘরে, বানিয়ে নেবো পরোটা। তো 2 দিন ধরে দেখলেনি বাগান পরিষ্কার করা হচ্ছে, ঘাস টাস অনেক বেরিয়ে গেছে। তো অল্পই একটু কাজ আছে, যারা বাগান পরিষ্কার করছিল তো তাদের জন্য আমি বানিয়ে নেবো রুটি বা পরোটা। তবে ওদের দিকে আমি জিজ্ঞেস করলাম দুটো করে দেবো নাকি, বললো না, একটা করেই দাও। কেন কি সকালে না ওরা যখন ঘর থেকে বেরোয় তখনই জলখাবার খেয়েই এসছে। তো সেই জন্য বললো আমাদের চা বিস্কুট দাও। তো আমি বললাম আমার জন্য পরোটা বানাচ্ছি, খাবে? তো বললো ঠিক আছে, একটা করে দাও। তো সেই জন্যে ওরা 2জন আছে, 2জনের জন্য দুটো বানাচ্ছি আর আমার জন্য একটা বানাচ্ছি। আপনাকে এর আগেই বলেছি আমার হাজব্যান্ড গেছে অফিসের কাজে বাইরে, সেই জন্য আমি একাই আছি। আর যতটুকু আটা বেঁচে ছিল এটা রেখে দিই, রাত্রে আমার হয়ে যাবে। আজকে তো হাজব্যান্ড আসবে না, আসবে কালকে। তো খুব অল্প তেল দিয়ে বানাচ্ছি, বেশ খুব চপচপে তেল দিয়ে বানাবো না। তো পরোটাটা আমার হয়ে গেছে, এরপরে বানিয়ে নেবো একটু চা। চা আর পরোটা। তো চাটাও আমার হয়ে গেছে, চলুন দিয়ে আসি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আর সকালে তো দেখলেনই পরোটা টরোটা করলাম। অ্যাকচুয়ালি না বাগানের লোকগুলো কাজ করছে, তো সেইখানে ওদেরকে খেতে দিলাম আর আমিও একটা খেলাম। তো ওরা বললো একটাই পরোটা খাবো, তো একটা পরোটা দিলাম। তো এখনই ওদের কাজ হয়ে যাবে, কেন কি কালকে না অর্ধেকটা কাজ করেছিল আর আজকে ওইটা পুরো করে দেবে। তো কালকে ওদের পয়সা দিয়ে দেওয়া হয়েছে, অল্পই একটু কাজ বাকি ছিল। তো বললো কি কোথাও যদি কাজ না পায় তাহলে করে দেবো এটা, আর যদি কোথাও কাজ পেয়ে যায় তাহলে অন্য কোনো দিন করে দেবো। তো আজকে ওরা কাজ পায়নি, তো আজকে করলো, এখন করছে। তো পরোটা দিয়ে দিয়েছি জলখাবার, এরপরে ওরা খেয়ে দিয়ে কাজটা মিটিয়ে চলে যাবে। তো চলুন দেখায় কতটুকু কাজ বাকি আছে। আর আমার পুজো করবো এখন, স্নান টান করে চলে এলাম। অ্যাকচুয়ালি না কালকে দেখালাম না আপনাকে যে তরকারি রান্না টান্না হয়ে গেছে। কালকে দুপুরবেলাতে আমার হাজব্যান্ড গেছে অফিসের কাজে বাইরে, তো সেই জন্য আজকে আসবে, আজকে রাত্রেবেলায় আসবে। তো কাল সেই দুপুরে গেছে, আজকে আসবে। তো ওই অল্পটুকু রান্না করেছিলাম, বেশি করিনি, ওইটুকু খেয়েই বেরিয়ে গেছিলো। আর আজকে এখন আমি একা, একার জন্যে আর কি বানাবো বলুন? সব মেয়ে মানুষরাই এমনি হয়, তো নিজের জন্য আলু ভাতে ডাল ভাত। তো সকালের জন্য না ওই আলু তরকারি করেছিলাম পরোটার সাথে, ওইটা আপনাদের দেখানো হয়নি। তো ওইটা অনেক সকাল সকাল বসিয়ে দিয়েছিলাম। ওই সাদা আলু হয় না, ওইগুলোই আলু 5 ফোড়ন দিয়ে। তো সেটাই আছে, সেটাই ভাতে রেখে দিয়েছি। আর ডিম, সরি, একটা যদি ডিমের আমলেট করতে মন করে নেবো। আর ডাল আছে, ব্যাস আমার খাওয়া হয়ে যাবে। একা মানুষের আর কি, সব মেয়ে মানুষরাই বোধহয় এই রকমের। যদি হাজব্যান্ড অফিসে কাজে বাইরে চলে যায় তাহলে নিজের জন্যে ওই হরি মটর। এক সময় তো আমি দুধ দিয়ে ভাত খেয়ে নিই, দুধ দিয়ে ভাত খেতে আমার একদম ভালো লাগে না, কিন্তু নিজের জন্যে কিচ্ছু বানাতে মন করে না। তো চলুন, কালকার চালগুলো আজকেও শুকাচ্ছে। এই যে দেখছেন, অর্ধেক কাজ করতে করতে গেল কোথায় ওরা? এই দেখুন, এইটুকু কাজ বাকি আছে, এগুলো পরিষ্কার করে দিয়েছে, এগুলো পরিষ্কার হয়ে গেছে, দেখছেন? এই যে অর্ধেকটা কাজ, এইটুকু কাজ বাকি আছে। তো আগে পুজোটা করে নিই। হ্যাঁ, পুজো, স্নান করার পর পুজো করতে ভালো লাগে। সকালে ওই আলুর তরকারি বললাম না, আছেই। তো খালি ভাত বসাবো, হয়ে যাবে। বনি ঋষি যদি থাকতো তাহলে তো কিছু করতেই হতো বাবা। ওরা এখন আর ছোটো নেই, ওরা এখন বড় বড় হয়ে গেছে। আর স্নান করেছি, তখন পুজো করতে যাবো, এখন একটু চুলটা বেঁধে নিই। চুল খোলা অবস্থায় পুজো করি না। তো পুজো আমি করে তারপরে ফিরে আসছি। কিন্তু চলুন ফুলটা উঠাবো, সেটা আপনাদের সাথে শেয়ার করি। তো মন্দিরে ফুল নিয়ে চলে গেছে, এরপরে আমার বাড়ির ফুল, পুজোর ফুল। এগুলো কালকে পুজোর বাসি ফুল, এগুলো ফেলে দিই। প্রথমে তুলসী মঞ্চটা একটু ধুয়ে দিই। তবে কি জানেন, আমার একটা পাইপ ছিল, পাইপটা এত দূর অবধি চলে আসতো, তো পাইপটা ফুটো হয়ে যেতে খুব মুশকিল হয়েছে।
তবে এই যে তেলের এই জারকিনটা আছে না, এটা আমি তুলসী ধোয়ারই কাজ করি। খালি হয়ে যেতে এটা কিন্তু খুব সুবিধা হয়েছে, একবারে আনলে তুলসী তলাটা পুরো ভালো করে ধোয়া হয়ে যায়। তুলসী তলা ধুই নিলাম। এরপরে আরেকটু জল ভরে রাখি কালকের জন্যে। এখনই আমি ভরে রেখে দিই কালকের জন্যে, তারপর গাছ টাছগুলো জল দিতে লাগে না, বেশ অনেকটা জল আঁটে, তো বেশ সুবিধাও আছে। তো গাছে আগে ফুলগুলো উঠে নিই। কত ফুল দেখছেন, মন্দিরে ফুল নিয়ে চলে গেছে, মন্দিরে ফুল নিয়ে গেছে। আশেপাশে অনেক মানুষ আসে সকালে ফুল নিয়ে যায়, তবে কাউকেই আমি মানা করি না। তবে একটাই কথা বলি যে বেশি ফুল নেবে না, যার যতটা দরকার ততটাই নেবে। গাছে ফুল থাকলে এমনিতেও দেখতে ভালো লাগে। কিছু কিছু মানুষের স্বভাব আছে না, লাগবে দুটো নিয়ে যাবে 10টা। হ্যাঁ, সেই জন্য আমি সবাইকে বলেছি যতগুলো দরকার ততগুলোই নেবে। কেন কি সবাই যদি ঠাকুরের পায়ে দেয় সেটাই না ভালো হয়। তাও দেখুন কত ফুল ফুটে। তো আমি আগে উঠিনি, মন্দিরে নিয়ে চলে গেছে, আর এক দুজন আসে সে তাদেরও নেওয়া হয়ে গেছে। তা আমি নিয়ে নেবো এবারে জবা ফুল। আর জবা ফুলের যেন কম নেই, যতই উঠায় ততই যেন মনে হবে গাছ ভর্তি করে এখনও প্রচুর আছে। তো দেখুন কতগুলো ফুল উঠিয়ে আনলাম। তো চলুন বন্ধুরা, আগে পুজোটা করে তারপর আপনাদের সাথে ফিরে আসছি। হ্যাঁ, পুজো করতে আপনাদের অনেকবার বলেছি একটু সময় লাগে, তারপরে এসে ভাত টাত বসাবো। চলুন, যা রোদ না, মাথার চান্দিটা গরম হয়ে গেল। কে বলবে এটা শীতের রোদ? এইটুকু ফুল উঠাতে গেলাম, চুলটা শুকিয়ে গেল। তো চলুন আগে পুজো করে আসি। এই খেজুরগুলো অনেক দিন ধরেই আনা আছে, রোজই ভাবি ঢালবো ঢালবো করে কোনো দিন আর ঢালা হয় না। তবে এই খেজুরগুলো ঠিক আমার পছন্দ না। আমার হাজব্যান্ডকে যে খেজুরগুলো বলেছিলাম সেগুলো আনেনি। জানেনই তো পুরুষ মানুষদের না দোকানওয়ালাগুলো ঠকিয়েই দেয়। আর এখন দেখুন এগুলো সব বাসনগুলো মাজলাম, এই মাজতে কম সময় লাগে নাকি, আধা ঘন্টা আমার বাসন মাজতে লেগে যায়। তবে আমার যে আগে একজন ছিল, সে ঠাকুরের বাসন টাসন এসে না সকাল সকাল মেজে দিয়ে যেত। তো সে জবের থেকে গ্রামে চলে গেছে না, আমার বড্ড কষ্ট হয়ে গেছে। তো সেই জন্য আর কী করবো, সবাই সব নিজেকেই করতে হয়। সংসারের কাজ করে ঠাকুর পুজো করতে বেশ সময় লাগে। তবে আমার হাজব্যান্ড থাকলে সকাল সকাল ফুলটা উঠে দিয়ে যায়। ফুল উঠাতেও সময় লাগে, ঠাকুরের চন্দন বাটা এ বাটা সময় লাগে না বলুন তো। তো চলুন আমি পুজো টুজো করে তারপর ফিরে আসছি। আমার পুজো করা হয়ে গেছে, আর গোপালকে আমি এখন ফেব্রিকের প্যান্ট পরাবো। ভাতটা বসিয়ে দে, একজনের ভাত। চলুন ভাতটা হোক। আপনি যতই কাজ করুন না কেন, সংসারে কাজ কখনো কম হয় না। দেখবেন আপনার মনে হবে যেন সব কাজ হয়ে গেল, তারপর হঠাৎ করে দেখলেন ও বাবা, এটা তো করাই হয়নি। একদিন আমার এইরকমই হয়েছে জানেন, মেশিনে কাপড়গুলো বার করেছি, বার করার পর এমনি রেখে দিয়েছিলাম, মেলা হয়নি। মনে মনে খুব খুশি হলাম যে চলুন কাজগুলো সব হয়ে গেছে। ও বাবা, পরে দেখি কি কাপড়গুলোই মেলা হয়নি। তো সকালে দেখুন এক প্রস্ত কাপড় দেওয়া হয়েছিল, তবে যেহেতু এটা রোদটা বেশ কড়া না, সেহেতু কাপড়গুলো সব শুকিয়ে গেছে। তো এগুলো উঠিনি, তাহলে এগুলো জায়গা হয়ে যাবে, বাকিগুলো মেলে দেবো। বাকি বলতে বিশেষ কিছু নেই, 2খানা চাদর আছে আর বালিশের ওয়ার আছে। তো দেখুন আমার কি সুন্দর গোলাপ গাছে গোলাপ ফুটেছে। এখন শীতকাল আসছে না, খুব গোলাপ ফুটবে। তো আমার চাদর টাদর মেলা হয়ে গেছে, ওই দিকেও একটা মেলে দিলাম। আর এরপরে গোপালকে না ফেব্রিকের প্যান্ট পরিয়ে দেবো জানেন। রোজ স্নান করাই না, অনেক সময় ক্যামেরা ট্যামেরা করি তো ভালো লাগে না, তাই ভাবছি একদম ফেব্রিকের একটা প্যান্ট পরিয়ে দিই, ভাল লাগে। এরপরে এটা দিয়ে দিয়েছি, সবুজ কালারে পরিয়ে দিলাম। এরপরে একটা বর্ডার দিয়ে দেবো, বর্ডার না দিলে ঠিক ভালো লাগে না। তো অরেঞ্জ কালার দিয়ে একটু বর্ডার দিয়ে দেবো, একটু রাখতে লাগে জানেন, রাখলে খুব সুন্দর শুকিয়ে যায়। কাঁচা অবস্থায় যদি সবুজের পর যদি অরেঞ্জ কালার করেন না, তাহলে কিন্তু মুশকিল, সবুজ কালার আর অরেঞ্জ কালার লেগে যেতে পারে। তো দেখুন আমার ওইটা হয়ে গেল, আর কি সুন্দর লাগছে দেখুন। এই অবস্থায় স্নান করালে ভালোই লাগবে। আর একটুখানি হার পরিয়ে দিলাম, আর মাথার চুলটাও করে দিয়েছি। তো চলুন এগুলো রেখে দিই। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন।
আর গোপালকে পরিয়ে দেবো একখানা জামা, তবে একটা পাতলা জামাই পরাবো, এখন খুব একটা ঠান্ডা পড়েনি। তো ভাবছি একটু কিশমিশও ঢেলে রাখি, তো আগে আগে নকুলদানা দিতাম, এখন এগুলোই দিই। গোপালও খায়, গোপালের খাওয়া হয়ে গেলে আমরা খেয়ে নিই। তো চলুন, পুজোর ঘরে কাজ শেষ। এইগুলো এর মধ্যে দেব, মিলে দেব না। এরপরে এগুলো দেবো, একটু ছোলার ডাল, এগুলো বাড়িতে বেসন বানাবো। বলেছে তো হাসবেন্ড যে যদি কাজ হয়ে যায় তাহলে আজকে আসবে, যদি কাজ না হয় তাহলে কালকে আসবে। তো কী আর করা যায় বলুন, একার জন্যে আর কি বানাবো কিছুই বুঝতে পারি না। তাই ভাবলাম একটা ডিম ভেজে নিই, তো হয়ে যাবে। ভাতের উপরে নিয়ে নিলাম ডিম, আর আছে আলুর তরকারি। আপনাকে দেখায়, এই যে এই আলুর তরকারি আছে, আমার ভাত খাওয়া হয়ে যাবে। আর এখানে আছে ডাল। এই হলো আমার থালা, আপনাকে দেখালাম। আর সকালে বানিয়েছিলাম আলুর তরকারি, এই যে, আর ডাল আছে। একা খাবো আর কি লাগে, আর সাথে আছে আচার। একটু টক নাইলে না ভাত খেতে পারি না, তো সেই জন্য একটু টক নেব। টক মানে কি আচার। আচ্ছা বাবা, এই আচার বার করতে মুখে জল চলে এলো। আচ্ছা, লোকের বাড়িতে আমি দেখেছি কত চাটনি পছন্দ করে, হ্যাঁ, জলপাইয়ের চালটা। আমাদের বাড়িতে কেউ না। এই আচার দেখছেন, এটা শিশি ভর্তি ছিল, এটা বোধহয় আমি 6 মাস ধরে খাচ্ছি। কেউ খায় না, মানে লোকের চালতা দিয়ে ডাল পছন্দ করে না, এরা না ডাল খাবে না চাটনি খাবে। আম দিয়ে ডাল লোকে পছন্দ করে, টক কোনো জিনিসই খায় না। তো চলুন আমি আগে খেয়ে নিই এই খাবার আর কি, তো তাড়াতাড়ি খেয়ে তারপরে বরং বসে একটু গল্প করবো। চলুন খেয়ে নিই। খাওয়া হয়ে গেল, এরপরে বাসন একটা দুটোই বাসন আছে, মেজে নিই। দেখছেন তো, এই জন্যে আপনাদের এইসব কাজ দেখায় না। এগুলো আপনারাও করেন, আবার আমারও দেখবেন। তো সেই জন্যে না দেখিয়ে যদি একটু গল্প করা হয় না, সেটা আপনারও মনটা ভালো হবে, আমারও মনটা ভালো হবে। আপনার ভালো হবে কি না জানি না, কিন্তু আমার তো ভালো হবে, আমার বেশ ভালোই লাগে গল্প করতে। আমি যেখানে আগে ছিলাম না, বেশ সেখানে অনেক বন্ধুবান্ধব ছিল, গল্প গল্প টল্প হতো। তো সেই জন্য এইখানে বিশেষ আমার বন্ধুবান্ধব নেই, যা আপনারাই আমার বন্ধু, বাদ বাকি বহু বন্ধু কম আছে। তো সেই জন্য আপনাদের সাথে একটু গল্প টল্প করি। তো গ্যাসও পোছা হয়ে গেল। তো চলুন, একটু রান্নাঘর থেকে যতক্ষণ না বেরোয় ততক্ষণ শান্তি নেই। ছোলার ডালগুলো এখানে দিলাম, ওই যে, কিন্তু রোদ চলে গেছে। রোদের জোর দেখেছেন কত? এই মাত্র দেখুন চাদরগুলো মেললাম, সব শুকিয়ে গেল। চাদর অবশ্য এমনি তাড়াতাড়ি শুকায়ও, তবে এত জলদি শুকাবে এটা ভাবিনি। যদিও বা এগুলো কটনের চাদর, কটনের চাদরগুলো শুকাতে একটু সময় লাগে, তবে মেশিনের কাঁচা তো 80% শুকিয়েই যায়। আর আমার গোলাপ ফুলগুলো দেখুন, যতবার আসি ততবার আপনাদের দেখায়। আর এই যে দেখুন, এই যে এগুলো দিয়েছিলাম না, রোদটা চলে গেছে ওই দিকে, কিছুক্ষণ পর না এটাও চলে যাবে। পাখার কাছে রেখে দেবো না। এইখান থেকে নিয়ে একটা চেয়ার পুরো ভরে গেছে, এই স্টুলটা ভেঙে গেছে, এটার উপরে ওই কিছু কিছু রোদে দিই আর কি। এতক্ষণ কাজ করে করে না পাগুলো ব্যথা হয়ে গেল, আর কিছু হলো না, খালি পাগুলো ব্যথা করে। আপনাকে আমি বলেছিলাম না যে কাজের চুলটা খুলি, দাঁড়ান। চুলটা শুকিয়ে গেছে, কিন্তু অনেকক্ষণ ধরে বেঁধে আছি না, ঘাম দিয়ে দিয়েছে জানেন তো। আপনাকে বলেছিলাম না যে কাজের বউটাকে ছাড়িয়ে দিয়েছি, এত বড় ঘর ঝাড়ু পোছা সকালে উঠে করলাম, ঝাড়ু পোছা করলাম, আপনারা দেখলেন, এই কাপড় মেললাম, যদিও মেশিনে কাচা হয়, মেলতে টেলতে তো হয়। একজনই রান্না, তবু করতে হলো।
আর সকালে জলখাবার করলাম, ওই বাগানে কাজ করছিল যারা তাদের দিলে বহুত কাজ থাকে ভাই। কালকে ওই জন্য একটুখানি গল্প করলাম। অনেক মানুষ আছে না, পছন্দ করে না, বলবে কাজ দেখাও। শ্বশুর ঘরে বলবে কাজ করো। বাপের ঘরে যদি মা বাবা যতদিন থাকবে ততদিন মেয়েদের আদর থাকে, এটা কিন্তু ঠিক। যখন মা বাবা থাকে না, আপনি ভাই আছে, ভাইয়ের বউ আছে, তখন না আপনার নিজেরই বসে থাকতে ইচ্ছা করবে না। যদি বসে থাকেন তো বলবে দিদি আপনি এই রান্নাটা ভালো করেন, করে দেন তো, দিদি ওই রান্নাটা ভালো করেন, করে দেন তো। কেউ বসে থাকা, দুটো গল্প করা কেউ পছন্দ করে না। তাই আপনাদের কাছে করলাম। এবারে আপনারাও যদি পছন্দ না করেন তাহলে মেয়ে মানুষরা যায় কোথায় বলুন তো? সবাই যদি বলে কাজ দেখাও তাহলে তো মুশকিল। এক একদিন মনে হয় না বসে গল্প করি। দেখবেন গল্প করলে না মন শরীর দুই ভালো থাকে গল্প করলে। আপনার যে মনের অনেক দুঃখ আছে, কষ্ট আছে, প্রত্যেক মানুষের আছে জানেন, প্রত্যেক মানুষের, সেটা যদি আপনি কারো কাছে বলেন তাহলে দেখবেন মনটা অনেকটা হালকা হয়ে যায়, অনেকটা হালকা হয়ে যায়। সেই রকম আজকে আলমারি গুছাচ্ছিলাম তো ভেবেছিলাম আপনাদের আপনাদের শাড়ি দেখাবো, তো অনেকগুলো বার করে রেখেছিলাম। তো শাড়ি যদি দেখায় তাহলে এখন তো ব্লগটাও অনেক বড় হয়ে যাবে। এত বড় লোক কেটে 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 দেখবেন না ওর ভালো না আমার ভালো। তো চলুন সেই জন্যে কালকে অবশ্যই দেখাবো। এগুলো এখন বাইরে বাইরে থাকবে। কালকে ভাবছি না যে সিল্কের শাড়ি, না সিল্কের শাড়ি, সিল্কের শাড়ি সেহেতু না এগুলোকে একটু রোদ দেখাতেই হবে। তো অনেক কটা বার করেছি, তবে বার করেছি যখন একখানা তো দেখিয়ে দিই। একখানা না দেখালেই নয়। এগুলো আছে আসামের, আসাম সিল্ক আছে। আর এদিকে আছে যা, এদিকে তো কাপড়, নিচে আছে তসর সিল্ক, সব দেখাবো আপনাদের। আর এটা হলো বেনারসের, বেনারসের বলে লোক খাদ্যি সিল্ক। খাদ্যি সিল্ক কী করে হয় জানি না। আমি বেনারসে গেছিলাম তো আমি বললাম বেনারসে খাদ্যি सिल्क दिखाई दो। बोलो कोई खाद्य सिल्क नहीं होता है, प्योर जॉर्जेट होता है। এটাকে বলছে নাকি খাদ্যি সিল্ক। আপনাকে আমি দেখাই। এই শাড়িটা আমাকে বললো কি দোকানে ইয়ে আঙুঠি খোলিয়ে, আমি ভয় লাগলো, ভাবলাম এটা তো সোনা। তো বললে ডরিয়ে মত খোলিয়ে। তো খুলে ওকে দিলাম শাড়িটা দিয়ে না, এই দাঁড়ান, এই যে আংটিটা দেখতে পাচ্ছেন, এই আংটিটার হোল দিয়ে এই শাড়িটা পুরো পার করে দিল। তবে এখন পেরোবে না, কেন বলুন তো, ফলস লাগানো হয়ে গেছে। এতটাই এটা এইরকম করে ঢোকালো আর পুরো শাড়িটা এর উপর দিয়ে পার করে দিল, শাড়িটা এর উপর দিয়ে পার করে দিল, এই যে পুরোটা পেরিয়ে যাবে। তবে আমি শাড়িটা খুলতে চাইছি না, খুলতেও চাইছি না, আর এখন করতেও পারবো না, যেহেতু আপনাদের দেখিয়ে কোনো লাভ নেই, কেন কি এটা ফলস লাগানো আছে। তবে এই শাড়িটা যা দেখতে না অপূর্ব, পরলে যেন মানে ফাটাফাটি লাগে। আর আমার মনে হয় প্রত্যেকটা মেয়েরই কালো ড্রেস খুব পছন্দ, প্রত্যেকের। তবে কি জানেন তো, আমার শ্বশুর যে আছে না, কালো শাড়ি একদম পছন্দ করতো না, একদম না, বলে কালো শাড়ি কেউ পরে। তো যাই হোক, এই শাড়িগুলো একটুখানি রোদে দেবো জানেন। এটা পিওর জর্জেট, জিনিসটা হলো ঠিক এমনি একদম ট্রান্সপারেন্ট। আমাকে দেখতে পাচ্ছেন? এই শাড়ি হলো অরিজিনাল, জানেন। এটা ভয় লাগছে আমার চেয়ারটা না, দাঁড়ান আপনাকে দেখাই। লোহাটা না বেরিয়ে আছে, শাড়িটা যদি লাগে না ফর করে ছেড়ে যাবে। সেই জন্যে শাড়িটা আমি বিশেষ দেখাতে পারবো না, দূর থেকে দেখায়। হ্যাঁ আমি তো ভুলেই গেছিলাম, এটা এক জায়গায় খোঁচ আছে। তো যাই হোক, শাড়িটা হলো এই, আর আঁচলটা হলো এই লাল রঙের, ব্লাউজটাও হলো
এই শাড়িটার দাম নিয়েছিল আজ থেকে, জানি না এখন কত দাম, আমি বেনারসে গিয়েই কিনেছিলাম। আর এটার দাম নিয়েছিল 5,000 টাকা। কাল ভাবছি একটু রোদে দেবো, তো রোদেই যখন দেব তখন আপনাদের একবার করে দেখিয়ে দেবো। তো অনেকগুলো শাড়ি আছে, প্রায় 18-19টা শাড়ি আছে। তো 18-19টার ভিতরে দেখাতে দেখাতে তো সময় লাগবে, তারপরে ঘরের কাজ আছে, বুঝতেই পারছেন একটা ঘরের কাজ করতে কতটা সময় যায়। তো বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এইখানেই শেষ করলাম। যদি ভালো লাগে একটা লাইক তো অবশ্যই করবেন, যদি ভালো লাগে। আর যদি না ভালো লাগে তাহলে 2টো লাইক করবেন। এটা আপনাদের উপরে ডিসিশান, আপনারা কোনটা করবেন, ভালো লাগাটা করবেন কি না ভালো লাগাটা করবেন। ভালো লাগলে একটা, না ভালো লাগলে 2টো।